ওয়েলকাম টু সাইবার ক্রিপ্টো। আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম ইউপিআই পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে, সেগুলোতে বেশ কিছুদিন ধরে ফ্রড চলছিল। ঠিক আছে, ইউপিআই পেমেন্ট গেটওয়েতে বেশ কিছুদিন ধরে ফ্রড চলছিল এবং এটা থেকে বাঁচার উপায় কি এটা আমি এখানে বোঝাবো। ঠিক আছে, এবং যাদের কাছে পেমেন্ট গেটওয়ে নেই, যারা পার্সোনাল ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট গেটওয়ে নিতে চাও, তাদের জন্য আমি এটা বোঝাবো যে কিভাবে তোমরা নিতে পারো। ঠিক আছে, তাহলে ভিডিও শুরু করা যাক। ওকে, তাহলে ইউপিআই গেটওয়ে যেগুলো দুই একটা আছে, দেখবে 299 টাকা করে প্যাক থাকে, 199 করে প্যাক থাকে। ঠিক আছে, এবং এগুলোতে তোমার ফ্রড হওয়ার চান্স বেশি থাকে, তার জন্য পেমেন্ট গেটওয়ে সাজেস্টেড। বাট যারা নেয় আর কি, ঠিক আছে, তাদের জন্য দেখো কিরকম থাকে। হুম মানে যারা আর কি এসব গেটওয়ে নিয়ে কাজ করে এবং যারা পার্সোনাল ইউপিআই আইডিতে এইসবগুলো নেয়, ঠিক আছে, তাদের পেমেন্ট গেটওয়ে ইন্টারফেস হয় এরকম যে একটা কিউআর কোড থাকে, পে ভিয়া এরকম দু এক জমার বাটন থাকে, আমি দেখেছি। এবং এটাতে ক্লিক করলে যে এইভাবে সমস্ত অ্যাপগুলো ওপেন হয়ে যায় এবং হয়তো পেটিএম কেউ সিলেক্ট করছে। ঠিক আছে, এবং পেটিএম সিলেক্ট করায় এখানে পেটিএম দেখায় ইউপিআই রিস্ক পলিসি। ঠিক আছে, কেন দেখাচ্ছে এটা? এটা দেখানোর একমাত্রই কারণ হচ্ছে এটা হচ্ছে পার্সোনাল। ঠিক আছে, হুম এই পার্সোনালের জন্য এই প্রবলেমটা দেখায়। ঠিক আছে, এবং এটা পেটিএম কিভাবে ভেরিফাই করে, কারণ পেটিএম থেকে যতগুলো ইনটেন্ট বাটনের রিকোয়েস্ট আসে, তখন পেটিএম করে কি ইউপিআই কে পাঠায়, এবং ইউপিআই পেটিএম তো ইউপিআই সার্ভারের মধ্যে কাজ করে, তাই পেটিএম এনপিসিআই থেকে ভেরিফাই করে ইউপিআই আইডিটার ইনটেন্ট বাটন অ্যাক্টিভ আছে কিনা। যদি এটা অ্যাক্টিভ না থাকে, যেমন পার্সোনাল ইউপিআই আইডির ক্ষেত্রে, তখন সেটা ফ্রডলেন্ট হয়, দেখা যায় আর কি। এবং তারপরে এই ইন্টারফেসটা দেখা যায়। ঠিক আছে, এবার এটার একটাই মাত্র সলিউশন, যেটা হচ্ছে এটার সলিউশনটা কি আছে? সলিউশন হচ্ছে পেটিএম ফর বিজনেস। ঠিক আছে, পেটিএম ফর বিজনেস। ঠিক আছে, এটা হচ্ছে একটা সলিউশন। এবং এটা সলিউশন কিভাবে কাজ করে, পেটিএম বিজনেস যখন কেউ পেটিএম থেকেই পেমেন্ট করছে, তখন এটা পেটিএম বিজনেসের ইউপিআই আইডি সেটা অটোমেটিক্যালি ইন্টেন্ট ভেরিফাইড হয়ে থাকে দু একটা, সেটার জন্য পেটিএম পেমেন্ট গেটওয়েতে অ্যাপ্লাই করে। ঠিক আছে, পেটিএম ফর বিজনেস। এবার দেখো, এবার পেটিএম ফর বিজনেস ডাইরেক্ট তুমি এপিআই ভার্সনে তুমি নিতে পারবে না, তার জন্য কি করতে হয়, একটা ইউপিআই গেটওয়ে বা এরকম একটা মিডল ম্যানের সাপোর্ট নিতে হয়। তাদের কি থাকে, তাদের একটা নিজস্ব এপিআই থাকে। ঠিক আছে, তাদের একটা নিজস্ব এপিআই থাকে, এবং এপিআই থেকে যখন তুমি রিকোয়েস্ট করো, তারা একটা নিজস্ব পেজে আর কি এটা খোলে, নিয়ে এরকম একটা পেজ দেখায় অবশ্য। ঠিক আছে, এবং এখানে কিউআর কোড পাই। ঠিক আছে, কিউআর কোড পাই। এবার যখন কোনো ইউজার এই কিউআর কোডটা স্ক্যান করে এই সবগুলো অ্যাপগুলো দিয়ে, ঠিক আছে, এবং যখন ইউজার পেমেন্ট করে, ঠিক আছে, যখন এই পেমেন্ট করলো, তখন এপিআই ওয়েব হুকের সাহায্যে, ঠিক আছে, এপিআই এই ওয়েব হুকের সাহায্যে এই পেমেন্টটা সাকসেস হয়েছে কিনা এটা ক্যাপচার করে। ঠিক আছে, যদি সাকসেস না হয় তাহলে ফেল দেখাবে, এবং যদি সাকসেস হয় তাহলে সাকসেস দেখাবে। কিন্তু এখানে একটা বড় লেভেলের স্ক্যাম কি, ঠিক আছে, এখানে একটা বড় লেভেলের একটা স্ক্যাম হচ্ছে যে যদি তোমার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রানজাকশন হচ্ছে, ঠিক আছে, প্রতিদিন ট্রানজাকশন হচ্ছে, এবার তখন করবে কি, যে ওয়েবসাইট ওনার, ঠিক আছে, যার কি এই সবগুলো কাজ করছে, তুমি যার কাছে এপিআইটা যে মিডল ম্যান, সে করবে কি, তার তোমার এখানে কিউআর কোডটার বদলে তার নিজস্ব কিউআর কোড এখানে রিপ্লেসমেন্ট করে দেবে। ঠিক আছে, তার নিজস্ব কিউআর কোড এখানে রিপ্লেস করে দেবে। তবে যখন রিপ্লেস করে দিল, তখন কি হবে, তোমার পেমেন্ট তোমাকে যে পেমেন্ট গুলো করছে সেগুলো তুমি পাবে না, এবং যে আর কি রিপ্লেসমেন্ট করেছে, যার অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এখানে, সে পাচ্ছে। এবার ওয়েবসাইট কিন্তু এখান থেকে পুরোপুরি ভেরিফাই করবে যে পেমেন্ট গুলো সাকসেস হয়েছে, কিন্তু তুমি পেমেন্ট গুলো পাচ্ছ না। ঠিক আছে, এটা কিন্তু এপিআই ওয়েব হুক সমস্ত কিছু দিয়েই সেই ওয়েবসাইট ওনার ঠিক করে দেবে। ঠিক আছে, রিপ্লেস করে দেওয়া যাকে বলে। হুম এবং এই ফ্রড ট্রানজাকশন গুলো যাকে বললে প্রচুর পরিমাণে হচ্ছে, এখানে দুজনেরই রিস্ক আছে। সেটা ফার্স্ট হচ্ছে, এইখানে হচ্ছে তোমার রিস্ক, ঠিক আছে, কারণ তোমার টাকা হারানোর ঝুঁকি থাকছে। দ্বিতীয় রিস্ক হচ্ছে ইউজার যাকে পেমেন্ট করছে, ঠিক আছে, তার জন্য যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়, ঠিক আছে,
ব্যাংক অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয় তাহলে কিন্তু এর দায়ভার ইউজার কিন্তু তোমাকেই দেবে কিন্তু এই দায়ভারটা তোমাকেই নিতে হবে বলতে গেলে, কারণ তুমি মাঝখান থেকে মিডল ম্যান হিসেবে কাজ করছো বলে। এবং এটার উপায় কি? এটার উপায় হচ্ছে যে একটা পেমেন্ট গেটওয়ে নিয়ে নেওয়া, ঠিক আছে, যেটা যেমন রেজার পে আছে, ক্যাশ ফ্রি আছে, ঠিক আছে। পেমেন্ট গেটওয়ে নিলে কি হবে? পেমেন্ট গেটওয়ে কখনো এইসব কাজগুলো যেগুলো এনপিসিআই দিয়ে অফিসিয়ালি ভেরিফাইড থাকে, সেই পেমেন্ট গেটওয়ে গুলো এরকম অফিসিয়ালি রিপ্লেসমেন্ট কখনো করে না, ঠিক আছে। ওরা খুব জোর 2% থেকে 3% কাটবে, ঠিক আছে, এবং বাকি টাকা তোমারই হবে বলতে গেলে। 7 দিন পর টাকা চলে আসে। এবার যারা পার্সোনাল দিয়ে করে, ঠিক আছে, যারা পার্সোনাল ইউপিআই আইডি দিয়ে করে, তারা দেখো এরকম ভাবে খুললো এবং এখানে এইটা দেখতে পাচ্ছে, ঠিক আছে। এটার একটাই উপায় হচ্ছে, সেটা কি দেখো। সেটার একটা উপায় হচ্ছে যে যখনই এই কিউআর কোডটা দিয়ে যখন কেউ পেমেন্ট করতে চাই, এই বাটনে যখন ক্লিক করে তুমি একটা কাজ করবে, এখানে পে এর বদলে এইটা রাখার দরকার নেই, ঠিক আছে, শেয়ার করো, ঠিক আছে। শেয়ার করবে কি, এই কিউআর কোডটা শেয়ার হবে, ঠিক আছে, কিউআর কোডটা শেয়ার হবে, এই ইন্টারফেস খুলবে, ঠিক আছে। গুগল পে সিলেক্ট করতে বলবো, ঠিক আছে, গুগল পে, ঠিক আছে, গুগল পে এটা সাপোর্ট করে, ফোন পেতে পাবে না, পেটিএম এ পাবে না, কেটে গেল, পেটিএম এ তুমি এটা পাবে না, ঠিক আছে। এবং তারপরে কিন্তু তখন আর এই সিস্টেমটা দেখাবে না, তখন কিন্তু এই সিস্টেমটা কখনোই দেখাবে না, ঠিক আছে। তখন কিন্তু ডাইরেক্ট পেমেন্ট সাকসেস হয়ে যাবে, ঠিক আছে, ডাইরেক্ট পেমেন্ট সাকসেস হয়ে যাবে। এবং এটা তোমার একটা দুদিকে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ওয়েবসাইট, কিন্তু তোমার ওয়েবসাইট জানতে পারবে না যে পেমেন্টটা সাকসেস হয়েছে কিনা, কারণ এটার কোনো ওয়েব হোক বা ফল ব্যাক ইউআরএল নেই, বা ফল ব্যাক কোনো কিছু নেই। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে? 2 নম্বর পয়েন্ট যেটা মোস্ট অফ কেসে হয়, ঠিক আছে, যেটা মোস্ট অফ কেসে হয়, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে তুমি যখন শেয়ার করছো, ঠিক আছে, কিউআর কোডটা শেয়ার করছো, এরকম ইন্টেন্ট বাটনে কি হয়, ইন্টেন্টে কি হয় যে পেমেন্ট হয়ে গেল, ঠিক আছে, পেমেন্ট হয়ে গেল, এবং গুগল পে বা ফোন পে কি করে তোমার ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেয়, ঠিক আছে, ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেয় ডাইরেক্ট। কিন্তু এখানে কিন্তু সেটা হবে না, এখানে কিন্তু এই সিস্টেমটা তুমি পাবে না। গুগল পে খুললো, ঠিক আছে, যেমন এখানে জিপে খুললো, ঠিক আছে, এটা কিন্তু জিপেতেই রয়ে গেল, এবং ইউজারকে সেটা আবার এখান থেকে জিপেটা ক্লোজ করে অ্যাপটাকে, তারপরে তোমাকে তোমার ওয়েবসাইটে আসতে হবে, ঠিক আছে। কিন্তু এটার জন্য ম্যানুয়াল ভেরিফিকেশন দরকার, ঠিক আছে, যে তোমাকে বা অ্যাডমিনিস্ট্রেশন নিজে ভেরিফাই করবে যে পেমেন্টটা হয়েছে কিনা, এইটুকুই। ভেরিফিকেশন ছাড়া তুমি এটা কিছু করতে পারবে না। যদি তুমি করতে চাও তাতেও কিছু হবে না, কারণ এনপিসিআই কে বোকা বানানো যাবে না, এবং গুগল পে জিপে কখনোই এটাকে অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে। এবং এটার একটাই উপায়, সেটা হচ্ছে রেজার পে বা ক্যাশ ফ্রি এরকম টাইপ একটা পেমেন্ট গেটওয়ে নিয়ে নেওয়া, এবং ওদের সমস্ত কিছু সিস্টেম ভালো থাকে, ঠিক আছে। কিন্তু পেটিএম আমি মোস্ট অফ কেস আমি এটা দেখেছি, পেটিএম এ যে সাউন্ড বক্সে প্রবলেম হয়, ঠিক আছে, এই প্রবলেমটা মোস্ট অফ কেসে হয়, সেটা একটু অ্যাভয়েড করো। তো যে পেটিএম এর বদলে সব থেকে ভালো উপায় রেজার পে পেমেন্ট গেটওয়ে বা ক্যাশ ফ্রি পেমেন্ট গেটওয়ে নিয়ে নেওয়া, ঠিক আছে। এবং ওই পেমেন্ট গেটওয়ের সাহায্যে কোনো রকম ফ্রড ট্রানজাকশন করার চেষ্টা করবে না। অনেকজন আছে যে পেমেন্ট গেটওয়ে নেয় এবং ফ্রড করার চেষ্টা করে, সেটা কখনোই করবে না। তার বদলে তোমার কিন্তু জরিমানা পর্যন্ত হতে পারে, এটা কিন্তু হয়েও যায়, ঠিক আছে। এটা আমার বলা উচিত না, কিন্তু বলা উচিত না বলতে যে ফ্রডটা বলা উচিত না, কিন্তু অনেকজন করে আর কি, সেটাতেই প্রবলেমটা হয়ে যায়, ঠিক আছে। এইটার ফলে তোমার ক্যারিয়ারও পর্যন্ত নষ্ট হতে পারে, কারণ সোশ্যাল ক্যারিয়ার তোমার আছে। বেশ এইটুকুই বলার ছিল, ঠিক আছে। আর মোস্ট অফ কেস কোনো প্রবলেম হয় না, কিন্তু এইসব পেমেন্ট গেটওয়ে যেগুলো থাকে, যে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে গুলো থাকে, সেগুলো কিন্তু মোস্ট অফ কেসে কিন্তু তোমার সাথে স্ক্যাম করে দেয়, ঠিক আছে। এই মোস্ট অফ ক্ষেত্রে তোমার কাছে স্ক্যাম হবেই। এবং তুমি যখন ওদের কাছে যখন কল করবে বা কল সাপোর্টে যাবে, ওরা সাপোর্ট দেবে না এবং তোমাকে ব্লক করে দেবে। এবং যদি তাদের কাছে, যদি তোমার কাছে ধরো যে 10,000 টাকা চলে গেল, ঠিক আছে, হ্যাঁ 10,000 টাকা চলে গেল, পেমেন্ট হয়ে গেছে আর কি, ইউজার পেমেন্ট করেছে টোটালি 10,000 টাকা,
তুমি কিন্তু ওটা ফেরত নাও পেতে পারো, কারণ ওরা ওইভাবেই বিজনেস করে। তুমি খুব জোর কি করতে পারবে, ওই ওয়েবসাইটের জন্য রিপোর্ট করতে পারবে, বা খুব জোর সাইবার ক্রাইমে এটা দিতে পারবে, কিন্তু এটা মোস্ট অফ কেসে টাকাটা ফেরত পাওয়া যায় না। ঠিক আছে, মোস্ট অফ কেসে টাকাটা ফেরত পাওয়া যায় না বা খুব কঠিন হয়, এবং পেতেও পারো অবশ্য। এটা মানে আমি যেটা দেখেছি বেশিরভাগ অনেক সময় পাওয়াও যায় না। ঠিক আছে, মানে আমি যেগুলো আর্টিকেল পড়ি আমি সেই হিসাবে আমি বলছি। এবং এই যদি তোমার এই ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে, বা ভালো লেগে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটাকে, এবং কমেন্ট করতে পারো। যদি তুমি কোনো কমেন্ট করো তাহলে তার রিপ্লাই তুমি 24 ঘন্টার মধ্যে পাবে। ঠিক আছে, 24 আওয়ার্স, আমি এখানে লিখে দিলাম, 24 ঘন্টার মধ্যে তুমি পাবেই। আর আমার মেল আইডি আছে, তুমি মেল আইডিতে মেল করতে পারো, ওইখানে তুমি রিপ্লাই পাবে অবশ্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।